ফের শিরোনামে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা। রত্না চট্টোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গত শুক্রবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেছি। তারপর থেকে তিনি প্রেস কনফারেন্স করে আমার নামে যা তা বলছেন, অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে। বিচারকের পাল্টা প্রশ্ন, কিন্তু এর জন্য কোর্ট কি করতে পারে? জবাবে কল্যাণ বলেন, আমি একজন সিনিয়র আইনজীবী, সিনিয়র কোর্ট অফিসার, আমাকে সুরক্ষা দেওয়া উচিত আদালতে। আলিপুর আদালতেও ঠিক এই জিনিস করা হয়েছে। আমার মেয়ের নামে যা ইচ্ছে তাই বলা হয়েছে। এরপর বিচারপতির বক্তব্য, ঠিক আছে, আবেদন করুন, আদালত শুনবে। রত্না চট্টোপাধ্যায়ের পক্ষে একজন জুনিয়র আইনজীবী জানান, কোনো অবমাননা করা হয়েছে বলে তাদের কাছে সেরকম তথ্য নেই। এরপর কল্যাণ বলেন, আমি দ্বিচারিতা করছি বলেছেন, কি ধরনের আচরণ এগুলো? কেউ ওর বিরুদ্ধে সওয়াল করতে পারবেন না? কেউ সাক্ষী দিতে পারবেন না? 43 বছর ধরে প্র্যাকটিস করছি, অনেক হুমকি সহ্য করেছি, কিন্তু এইরকম অসম্মানজনক কথা শুনিনি। আমার মেয়ের ফোনে অচেনা নম্বর থেকে অশালীন ভাষায় মেসেজ পাঠানো হচ্ছে। কি হচ্ছে এসব? আমি আমার প্র্যাকটিসের জায়গায় সারা জীবন পরিষ্কার। এরপর বিচারপতি হিরণময় ভট্টাচার্য মৌখিকভাবে জানান, রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবীকে বলছি, আপনি বিষয়টা দেখুন। আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুন। একই সঙ্গে কল্যাণকে দুদিনের জন্য হাইকোর্টে আবেদন থেকে বিরত থাকতে বলে বিচারপতি ভট্টাচার্য। তবে এ প্রসঙ্গে ফের একবার কল্যাণের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ মাধ্যমের মুখোমুখি রত্না। কিন্তু উনি হঠাৎ করে শোভনবাবুর দিকে কেন চলে গেলেন আমি বুঝলাম না। কারণ উনি একটা সময় হাইকোর্টে প্রায় 3-4 বছর আগে হাইকোর্টে দাঁড়িয়ে আমাকে বলেছিল যে শোভনকে একদম ডিভোর্স দিবি না, কারণ বৈশাখীটা ভীষণ অসভ্য মেয়ে, অনেকগুলো ঘর ভেঙেছে, আমাকে তো জমের মতো ভয় পায়, আমার মেয়ের তো ডিভোর্স কেস চলছে, তাই আমি দুলালদার মানে আমার বাবা দুলালদার দুঃখটা বুঝি, আমি দরকার পড়লে লোয়ার কোর্টে তোর হয়ে সওয়াল করব। উনি হঠাৎ করে শোভনের হয়ে অ্যাডভোকেসি করতে চলে গেলেন, তাতেও আমার কোনো অভিযোগ নেই, কারণ হতেই পারে, উনি অ্যাডভোকেট, ওটাই ওনার প্রফেশন। উনি হাইকোর্টে দাঁড়িয়ে আমার বাবাকে যা তা কথা বললেন। আমার বাবার হিস্ট্রি জিওগ্রাফি সব জানেন, আমার বাবা নাকি প্রচণ্ড কালারফুল মানুষ। কোথা থেকে কি কালারফুল মানুষ, একটা 80 বছর তাও হিস্ট্রি জিওগ্রাফি জানে, তার বয়স বানিয়ে দিল 70 বছর। তবে তার সাফ কথা, লড়াই যখন করতে নেমেছি, আমি পিছিয়ে যাবার মহিলা নই। হাজবেন্ড চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আমার 2 ছেলে মেয়েকে নিয়ে ছেড়ে চলে গেছে। আমি সেই সব যন্ত্রণা নিয়ে লড়াই করব, নাকি এই কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার পেছনে এসে লাগলো কি, আমি এইসব নিয়ে এখন একদমই ইন্টারেস্টেড নই। হাইকোর্টে আজকেই গেছে দুপুরবেলায়, গিয়ে সেখানে মেনশন করেছেন যে আমি নাকি কল্যাণবাবুকে, তার পরিবারকে আমি নাকি মানে যাচ্ছে তাইভাবে গালাগাল করেছি, আমি নাকি থ্রেট করেছি, আমি নাকি ওনার মেয়েকে নিয়ে যা তা কথা বলেছি, ওনার মেয়ের ফোনে নাকি আননোন নাম্বার থেকে শুধু ফোন এসেছে, সব হাইকোর্টে জাজকে নালিশ করেছে। দেখা যাক কি হয়। আমি লড়াইয়ের ময়দানে আছি, লড়াই যখন করতে নেমেছি, পিছিয়ে যাওয়ার মহিলা আমি নই। এখন দেখার এই ঘটনার জল কত দূর গড়ায়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা হাজরা ও খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।